আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকদিন পরে হাজির হলাম। আমি রাকিব হাসান। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজভাবে আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং ডিজাইন করবেন। তার স্টেপ টু স্টেপ টিউটোরিয়াল দেখানো হবে। আজকের টিউটোরিয়ালে থাকছে আপনি কিভাবে সি প্যানেলের মধ্যে ডাটাবেস ক্রিয়েট করবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন দুইটা ওয়েতে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিন থেকে যে কোনো একটি ব্রাউজ ওপেন করে নিতে হবে। আমি সিম্পলি ক্রোম ব্রাউজ ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজ থেকে আমাকে এখন সি প্যানেল লগ ইন করতে হবে। এন্টার। ওকে, সি প্যানেলের মধ্যে দুইটা ওয়েতে লগ ইন করা যায়। এটা গেল একটা ওয়ে। আর একটা ওয়ে, ডোমেনের নাম /সি প্যানেল, এন্টার। ওকে, এটা হলো দুইটা ওয়ে। এখন এখানে পাসওয়ার্ড ইউজার নেম দিলেই পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। তো আমি এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। ওকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আমাদেরকে ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। তো সর্বপ্রথম আমি ডাটাবেস ক্রিয়েট করে নিব। সি প্যানেল থেকে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে MySQL ডাটাবেস, MySQL ডাটাবেসে আসার পরে এখান থেকে আমি ডাটাবেস এবং ইউজার নেম ক্রিয়েট করে নিব। ওকে, ডাটাবেসের একটা নাম আমি দিয়ে দিলাম, আবির। ক্রিয়েট ডাটাবেস, গো ব্যাক। এখন আমাকে ইউজার নেম ক্রিয়েট করতে হবে। সিম্পলি আমি ইউজার নাম একই দিলাম। ওকে, এখান থেকে একটা পাসওয়ার্ড আমি জেনারেট করে নিব। এটি একটু কপি করে নেই। ইউজ দিস পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমি কপি করে এক জায়গায় রেখে দিই। ক্রিয়েট। ওকে, গো ব্যাক। এখন আমাকে ডাটাবেস এবং ইউজার নেম একটার সঙ্গে একটা কানেক্ট করে দিতে হবে। তো তার জন্য একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে অ্যাড ইউজার টু ডাটাবেস, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। অর্থাৎ এখানে একাধিক ওয়েবসাইটের জন্য ডাটাবেস হতে পারে। তো আমার যেহেতু একটাই ডাটাবেস, একটাই ইউজার নেম ক্রিয়েট করা, তো আমি এভাবেই থাকবে। আমি অ্যাডে ক্লিক দিব। অ্যাড MySQL ডাটাবেস থেকে অল পপুলেস সিলেক্ট করে দিয়ে সবগুলো একবারে সিলেক্ট হবে এবং মেক চেঞ্জে ক্লিক দিব। ওকে, আমাদের ডাটাবেস তো ইউজার নেম কানেক্ট করা ডান। এখন আমাদেরকে সি প্যানেলের ড্যাশবোর্ডে যেতে হবে। এখান থেকে আমি একটি ট্যাব নিয়ে নিব। এখান থেকে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে দেখব স্ক্রিপ্ট থেকে অনেকগুলো CMS ইনস্টল দেওয়া আছে। ওয়ার্ডপ্রেস, জোমলা, PHP, এভরিথিং, অনেক কিছু। স্ক্রিপ্টের এখানে ওয়ার্ডপ্রেস, জোমলা, PHP, এভরিথিং, অনেক CMS অটোমেটিকভাবে ইনস্টল দেওয়া আছে। আগে এইগুলো অটোমেটিকভাবে ইনস্টল দেওয়া থাকতো না। এগুলো আমাদেরকে ফাইল ম্যানেজারের মধ্যে ইনস্টল দেওয়া লাগতো। তো আজকে আমি আপনাদেরকে দুইটা ওয়েতেই দেখাবো। একটা তো অটোমেটিক্যালিভাবে এখন আমি আপনাদেরকে দেখাবই, আর একটা ম্যানুয়ালিভাবে কিভাবে আপনি ইনস্টল করতে পারেন। তো আমি অটোমেটিকভাবে আগে ইনস্টল করে নিই। ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্লিক দিব। এখান থেকে ইনস্টল বা ইনস্টল নাও, এখান থেকে একটু আমি যেহেতু কোনো ডিরেক্টরির মধ্যে রাখবো না, ডিরেক্টরি অর্থাৎ ডোমেইন নেম
স্ল্যাশ যা হাবিজাবি একটা কিছু হইতে পারে, তো ফোল্ডারের নাম হইতে পারে এরকম কিছু। তো আমি এটা কেটে দিব এবং এখান থেকে ভার্সন সিলেক্ট করে দেওয়া যাবে। চাইলে কেউ ওল্ড ভার্সন দিতে পারে, আমি লেটেস্ট ভার্সন দেব। ওল্ড ভার্সন আপনি কেন দেবেন? ওল্ড ভার্সন এই জন্যই দিতে হয় যে অনেক থিম আছে, তো থিমের সঙ্গে লেটেস্ট ভার্সন সাপোর্ট করে না, এই জন্য ওল্ড ভার্সন দিতে হয়। তো যাই হোক, আমি লেটেস্ট ভার্সনটা দিব। লেটেস্ট ভার্সনে দেওয়ার পরে অ্যাডমিন, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্যে যে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিতে হয় আমি সেটি দিয়ে দেব। এখান থেকে আমি অ্যাডমিন থাকবে, পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম। ইমেল, একটু নিচের দিকে আসবো। ওকে, ইনস্টলে ক্লিক দিব, যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করব। ওকে, জান আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য এই লিঙ্কে ক্লিক দিব। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেছে। যাই হোক, এখন এটা তো হলো অটোমেটিক্যালি ইনস্টল দেওয়া হয়ে গেল। এখন আমরা দেখব ম্যানুয়ালিভাবে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া যায়। তার জন্যে আমাদেরকে সি প্যানেলের মধ্য থেকে আমি একটি ট্যাবে সি প্যানেলের ড্যাশবোর্ডে যাব। ম্যানুয়ালিভাবে ইনস্টল দেওয়ার জন্য আমাদেরকে যে ওয়ার্ডপ্রেসটা অটোমেটিকভাবে ইনস্টল দেওয়া হলো সেটি আগে ডিলিট করতে হবে। তার জন্য আমরা এই ওয়ার্ডপ্রেসের মধ্যে যাব, সি প্যানেল থেকে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এই যেটা ইনস্টল দেওয়া হয়েছে এটি রিমুভ করে দিব। ওকে, ম্যানুয়ালিভাবে ইনস্টল দেওয়ার জন্য আমাদেরকে wordpress.org-তে যাইতে হবে। wordpress.org। ওকে, যাই হোক, এখান থেকে এই লিঙ্কে ক্লিক দিব। এখান থেকে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক দিব। ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইট ইউরসেলফ, এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেসে ক্লিক দিব। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদেরকে এই ফাইলটি ইনস্টল দিতে হবে, অর্থাৎ এই জিপ ফাইলটি আমাদেরকে এই সি প্যানেলের মধ্যে ইনস্টল দিতে হবে। তার জন্যে সি প্যানেলের মধ্যে যাব। এই ডাটাবেসের ট্যাবটি এভাবেই থাকবে, কারণ এটি আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখান থেকে আমি একটি ট্যাব নিব, একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে ফাইল ম্যানেজারে ক্লিক দিব। ফাইল ম্যানেজারের মধ্যে থেকে আমাদেরকে একটু নিচের দিকে আসার পরে পাবলিক এইচটিএমএল এর মধ্যে ক্লিক দিব। এখানে আমাদেরকে যে জিপ ফাইলটি আমরা ডাউনলোড করছি এই জিপ ফাইলটি আমাকে ইনস্টল করতে হবে। তো এখান থেকে সিম্পলি আপলোডে ক্লিক দিব। চাইলে সিলেক্ট ফাইল থেকে সিলেক্ট করে দিতে পারি, অথবা এখান থেকে বার করে দিলেই হয়ে যাবে। আমাদের জিপ ফাইলটি ইনস্টল সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে। এখন গো ব্যাকে দিব। এখান থেকে যে জিপ ফাইলটি আমি আপলোড দিয়েছি এই জিপ ফাইলটি আমাদেরকে আনজিপ করতে হবে, অর্থাৎ এখানে সিলেক্ট থাকা অবস্থায় এই স্টার্টে ক্লিক দিলে এখান থেকেও দেওয়া হবে, আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে স্টার্টে ক্লিক দিলেই হয়ে যাবে। আমি স্টার্ট ফাইলে ক্লিক দিব। আমাদের স্টার্ট হয়ে গেছে। এখন আমাদেরকে জিপ ফাইলটা ডিলিট করতে হবে। জিপ ফাইলটা ডিলিট করে দিব। এই ওয়ার্ডপ্রেসের মধ্যে যাব। এখান থেকে সবগুলো ফাইল একত্রে সিলেক্ট করে নিব। এখান থেকে মুভে ক্লিক দিব। এখান থেকে এই ওয়ার্ডপ্রেস নাম ফোল্ডারের নামটা পেটে দিয়ে আমরা মুভ করব পাবলিক এইচটিএমএল। মুভ ফাইল
ওকে, আমাদের ফাইলটি মুভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে পাবলিক HTML ক্লিক দিব। এই ওয়ার্ডপ্রেস নামের ফোল্ডারটি ডিলিট করে দিন। ওকে, ডিলিট হয়ে গেছে। এখন আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। সিম্পলি আমি ডোমেইনের নাম ডিরেক্ট ডোমেইনের মধ্যে এন্টার করব। ওকে, এখন আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য ইন্টারফেস আসছে। কন্টিনিউ। এখন ডাটাবেস, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট এগুলা দিতে হবে। পেস্ট গো। ওকে, এখান থেকে ডাটাবেস, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট এগুলো দিতে হবে। সিম্পলি আমাদের এই ট্যাব থেকে ইউজার নেমটা নিব। ইউজার নেম, ডাটাবেস, ডাটাবেস, এই পাসওয়ার্ড, অর্থাৎ ডাটাবেস ক্রিয়েট করার সময় আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম এই পাসওয়ার্ডটি আমি এখানে কপি করে রেখেছিলাম। এখান থেকে আমি কপি করে নিব। কপি, পেস্ট, লোকাল হোস্টটি থাকবে, সাবমিট। রান দ্য ইনস্টলেশন। ওকে, সাইডের একটা টাইটেল দিয়ে দিব। এখান থেকে ইউজার নেম, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে লগ ইন করার সময় যে ইউজার নেম দিতে হয় সেটি দিয়ে দিব। অ্যাডমিন, একটা পাসওয়ার্ড দিব, অর্থাৎ পাসওয়ার্ড এটাই থাক, আমি কপি করে রাখি। আচ্ছা, এখানে একটা ইমেল। ওকে, এই ইমেলটি দিয়ে দিব এবং এখানে টিক চিহ্ন দিই। ইনস্টলেশন, লগ ইন। ওকে, সাকসেসফুলভাবে আমাদের ম্যানুয়ালিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যাডমিন, অর্থাৎ যে পাসওয়ার্ডটি আমি কপি করে রেখেছি এটা পেস্ট করব এবং লগ ইন করে। ওকে, সফলভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালিভাবে ইনস্টল হয়ে গেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কি দেখলাম? cPanel মধ্যে আমরা ডাটাবেস ক্রিয়েট করলাম এবং অটোমেটিকভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম এবং ম্যানুয়ালিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে যে অপশনগুলো আছে এই অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওতে যদি কোনো কিছু আপডেট করা লাগে বা ইমপ্রুভ করতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।